শামা ওবায়েদ বিএনপির সব তথ্য ভারতে পাচার করে। শামা ওবায়েদের সাথে এখনো শেখ হাসিনার কথা হয়। বিএনপিকে বলে রাখলাম, আপনারাও সাবধান থাকবেন। সম্প্রতি বিএনপি নেত্রী শামা ওবায়েদকে নিয়ে একটি ভিডিও প্রকাশ করেন ইলিয়াস হোসেন, যেখানে তিনি দাবি করেন যে শামা ওবায়েদ একজন ভারতীয় গোয়েন্দা সংস্থার এজেন্ট। তার এই মন্তব্য সামাজিক মাধ্যমে তীব্রভাবে চাঁদপুরে বিএনপি দুপক্ষের সংঘর্ষে অন্তত 15 জন আহত হয়েছেন। বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার শোভাযাত্রার আয়োজন করে আনোয়ার হোসেন খোকনের সমর্থকরা। এতে বাধা দেয় জেলা বিএনপির সাবেক সভাপতি মুমিনুল হকের সমর্থকরা। রাজপথে শক্ত অবস্থান নিয়েছে আওয়ামী লীগ। সকালে রাজধানীর বাড্ডা, ভাটারা, মিরপুর এলাকায় অবরোধের বিরুদ্ধে মিছিল ও শান্তি সমাবেশ করেছে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। রাজধানীর প্রধান সড়ক সহ অলিগলিতেও অবস্থান নিয়েছে সরকার দলীয় নেতাকর্মীরা। মহানগরের প্রতিটি থানা ও ওয়ার্ডে অবরোধের বিরুদ্ধে নানা কর্মসূচি পালন। আপনাদের সাথে কথা বলার জন্য একটি ফাঁকা মাঠের মধ্যে এসেছি, আর আসলে আমি এখন গ্রামের বাড়িতে এসেছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। দর্শক শ্রোতা, আপনাদের মাঝে কয়েকটি কথা বলবো ছোট্ট করে। অবশ্যই আজকের এই ভিডিও দেখার জন্য যারা প্লে করেছেন সবাইকে অনুরোধ করব ধৈর্য সহকারে কন্টিনিউ করবেন। আমাদের বাংলাদেশের বর্তমান রাজনীতির যে পরিবেশ তৈরি হয়েছে, কোনো পক্ষর কেউ যদি নিয়ে কোনো কথা বলে সে কিন্তু মোটামুটি ভাবে ফেঁসে যাবে। কারণ বর্তমান অন্তর্বর্তীকালের সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের নামে অনেক সময় অনেক গুজব ছড়ানো হচ্ছে, এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনিও কিন্তু বাংলাদেশে ফিরে আসছে। আসলে কোনটা সঠিক? এদিকে রংপুরে আবু সাইদকে নিয়ে যে নাটকীয়তা শুরু হয়েছে, তিনি মারা যায় নাই, অথচ তিনি এখনো বিদেশে বসে ভিডিও বার্তা দিচ্ছে আমার নামে যে গুজব ছড়ানো হয়েছে আসলে আমি মারা যায় নাই। আসলে কতটুকু সত্য, কার কথাই বা সত্য? এবং বিভিন্ন মিডিয়াতে দেখা যাচ্ছে যে এক এক সময় এক এক রং। আসলে আমরা এই বাংলাদেশে বসে কিছু সংখ্যক লোক আছে দর্শকের ভূমিকা পালন করি। শুধু গরম গরম এমন এমন নিউজ এমন সময় আসে আমরা অনুভবও করতে পারিনি যে ঘটনা কি হতে চলেছে। এদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাংলাদেশে সরানোর জন্য বিশাল পায়তারা চলতেছে, নাটক চলতেছে, এবং তার নামে এমন এমন কিছু গুজব ছড়ানো হচ্ছে যা ভাষায় প্রকাশ করা যায় না। এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনাকেও দেশে ফেরানোর জন্য অনেক চেষ্টা করতেছে নেতাকর্মীরা, কিন্তু নেতাকর্মীরা অনেকেই হয়তো তার কোনো লাইন পাচ্ছে না। তবে তিনি ফিরে আসবে, আমাদের দেশের প্রধানমন্ত্রী ছিল, অবশ্যই তিনি ফেরত আসবে। দর্শক, অবশ্যই আজকের এই ভিডিওতে আপনারা আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। আর আমি এখন গ্রামের বাড়িতে আছি, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমি দোয়া করি, আর দেশের জন্য অবশ্যই দোয়া করবেন। কারণ বর্তমান দেশের অবস্থা ভালো না। এদিকে আমাদের দেশ নিয়ে যেতে চাচ্ছে, ভারত দাবি করতেছে বাংলাদেশ নিয়ে যাব, আর বাংলাদেশের জনগণ আমরা যারা আছি তারাও দাবি করতেছি যে দেশের জনগণ ভারতকে দেখায় দেব। দর্শক, ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই আপনার মতামত কমেন্টে জানাবেন।